পরম করুণাময় অসীম দয়ালু মহান স্রষ্টার নামে শুরু করছি। শুধু ডাক্তার ভাই ও বোনেরা, আমাদের আজকের আয়োজন আপনারা পূর্বে থেকে জানেন যে আমাদের ক্লাসের প্রথম অংশ হবে রেপার্টরি নিয়ে আলোচনা। নবীন শিক্ষার্থীদের জন্য রেপার্টরির প্রথম পাঠ আজকের তৃতীয় ক্লাস, এবং পরবর্তীতে অর্গাননের ক্লাস হবে পটভূমি, দ্বিতীয় সংস্করণের পটভূমি। তো শুরুতে আসছেন যশোর জেলার আমাদের খুব প্রিয় একজন ব্যক্তিত্ব এবং আমাদের রেপার্টরির স্যার ডাক্তার সুমন মন্ডল। উনি রেপার্টরি নিয়ে আলোচনা করবেন। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ক্লাসের শেষে করবেন। তো আমি স্যারকে অনুরোধ করব তার ক্লাস পরিচালনার জন্য। স্যার। ওকে, আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে নমস্কার জানাচ্ছি। ধারাবাহিক ভাবে আমাদের যে রুব্রিক আলোচনা করার কথা, সেই আলোকেই আমরা আজকেও 5টি রুব্রিক্স নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম রুব্রিক্স আপনারা দেখতেই পাচ্ছেন, অ্যাব্রাপ্ট বিহেভিয়ার, অ্যাফেকশনেট ইয়েট রাপ। এই রুব্রিক্সটাকে বুঝতে গেলে আমাদের প্রথমে রুব্রিক্সে যে ওয়ার্ডগুলো ইউজ হয়েছে সেগুলোকে ভালোভাবে বুঝতে হবে। তারই ধারাবাহিকতায় আমি সেই ওয়ার্ডগুলোকে এখানে বোঝার স্বার্থে মিনিং দিয়েছি। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখে নেই, এখানে আমরা ফার্স্ট যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাফেকশনেট। অ্যাব্রাপ্ট সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, সেই জন্য আমি আজকের ক্লাসে আর ওইটাকে আনি নাই, ওই মিনিংটা দেই নাই। আমি যেটা আলোচনা হয় নাই সেটাই সরাসরি নিয়ে আসছি। আমাদের ফার্স্ট ওয়ার্ড affectionate. Affectionate means showing that you love or care about someone or something in a gentle way. অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো বস্তুর প্রতি ভালোবাসা অথবা যত্ন দেখানো, সেটা কেমন ভাবে? ভদ্রভাবে, একটা ভদ্র সভ্য প্রক্রিয়ার মাধ্যমে। এখানে কিন্তু ভালোবাসাটা দুই ভাবে প্রকাশ পায়, একটা হচ্ছে সেক্সুয়ালি, একটা জেন্টেলি। সো এখানে বলা হয়েছে স্পষ্টভাবে যে জেন্টেলি লাভ এন্ড কেয়ার হতে হবে, সেটাই হচ্ছে অ্যাফেকশনেট। সো তাহলে অ্যাফেকশনেট বলতে আমরা বুঝতে পারছি যে অ্যাফেকশনেটটা হচ্ছে কোনো কিছুর প্রতি ভালোবাসা বা স্নেহ দেখানো, যত্ন নেওয়া, এটাই হচ্ছে অ্যাফেকশনেট। এবং নেক্সট ওয়ার্ডটা হচ্ছে রাপ। রাপ মিন্স not sounding soft or gentle and often rather unpleasant or angry. অর্থাৎ এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এই যে রাপ যে কন্ডিশনটা, এটা শুনতে খুব একটা সফট নয়, অর্থাৎ মৃদু বা জেন্টেল ভদ্র প্রকৃতির নয়। এই যে শব্দগুলা, এটা শুনতে একদমই সফট নয় এবং ভদ্র প্রকৃতিরও নয়, এবং অফেন রেদার আনপ্লেজেন্ট অর অ্যাংরি, প্রায় এগুলো অসন্তোষজনক এবং রাগান্বিত অবস্থা বোঝায় আর কি এগুলোর দ্বারা। এক কথায় বলতে গেলে অভদ্র অমার্জিত ব্যবহার, কঠোর রূঢ় ব্যবহার। আমরা এবার রুব্রিক্সটার দিকে একটু খেয়াল করি। রুব্রিক্সটা হচ্ছে অ্যাব্রাপ্ট বিহেভিয়ার, অ্যাফেকশনেট ইয়েট রাপ। আমরা গত ক্লাসে অ্যাব্রাপ্টের মিনিংটা জেনেছিলাম,
এইভাবে যে আনএক্সপেক্টেড, সাডেনলি, হঠাৎ এবং অপ্রত্যাশিত। অ্যাব্রাপ্ট এর মূল মিনিংটা হচ্ছে হঠাৎ এবং অপ্রত্যাশিত একটা ব্যবহার। বিহেভিয়ার মানে হচ্ছে ব্যবহার। সো এখানে এই অ্যাব্রাপ্ট বিহেভিয়ারটা কেমন, এই রুব্রিক্সটা দ্বারা বোঝাচ্ছে যে প্রকৃত অর্থে এই ব্যক্তি সে কিন্তু যে অপ্রত্যাশিত ভাবে এখানে রাফ বিহেভ করে, আসলে কিন্তু সে সব সময় রাফ বিহেভ করে না। অর্থাৎ সে যে রূঢ় বা অমার্জিত অভদ্র যে ব্যবহারটা করে, এটা হঠাৎই করে এবং অপ্রত্যাশিত ভাবেই হঠাৎই করে। বাট তার প্রকৃত পরিচয় কিন্তু সে রাফ নয়, সবসময় রাফ আচরণ সে করে না, মাঝে মধ্যেই হঠাৎ করে। কিন্তু প্রকৃত অর্থে সে খুবই অ্যাফেকশনেট একজন পারসন। অ্যাজ এ পারসন সে অ্যাফেকশনেট, অর্থাৎ অন্যদের প্রতি তার স্নেহ, মমতা, ভালোবাসা অবশ্যই সবসময়ের জন্য বর্তমান থাকে। কিন্তু যে কোনো কারণে হঠাৎ করেই সে রাফ বিহেভটা করে ফেলে। এই ক্ষেত্রে আমরা এই রুব্রিক্সটা কাউন্ট করব। তো কেমন হতে পারে বিষয়টা? ধরুন একটা বাচ্চাকে নিয়ে তার মা এসেছে, তো স্বভাবতই আমরা দেখতে পাই যে প্রত্যেক বাচ্চার প্রতি তার মায়ের একটা অত্যন্ত স্নেহ, ভালোবাসা, মমতা অবশ্যই বর্তমান থাকে। সবসময় ওই বাচ্চার মা তার বাচ্চাকে অনেক বেশি আদর, স্নেহ, যত্ন, ভালোবাসা দেয়। কিন্তু চেম্বারে এসে বাচ্চাটা খুবই জ্বালাতন করছে। তো হঠাৎই দেখা গেল বাচ্চার মা বাচ্চাকে কিছু না বলে হট করে একটা চড় দিয়ে দিল। এই যে বিহেভটা আমরা দেখতে পেলাম, এটা কিন্তু আনএক্সপেক্টেড একটা বিহেভিয়ার। এখানে কিন্তু বাচ্চার প্রতি বাচ্চার মা অবশ্যই অ্যাফেকশনেট, অল টাইম অ্যাফেকশনেট, বাট হঠাৎই সেই রাফ বিহেভটা করলো। এই ধরনের ক্ষেত্রগুলোতে আমরা এই রুব্রিক্সটা ইউজ করব। আমি এখানে জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি, তার মানে এই নয় যে এইখানটাতেই শুধু ইউজ করতে পারবো বা সবসময় এরকমই হবে। আমি জাস্ট বোঝার স্বার্থে একটা এক্সাম্পল দিয়েছি। এটাকে আপনারা সম্প্রসারিতভাবে নিজেদের মতো করে এই আঙ্গিকে ব্যবহার করতে পারেন। ওকে, আমি নেক্সট রুব্রিক্সে যাচ্ছি। আমাদের নেক্সট রুব্রিক্স হচ্ছে অ্যাব্রাপ্ট বিহেভিয়ার হার্টস। এখানে যে শব্দগুলো আছে, এই দুটো শব্দই গত ক্লাসে আলোচনা করা হয়েছিল, এই জন্য আমি এখানে কোনো ওয়ার্ড মিনিং আনে নাই। সো অ্যাব্রাপ্ট মানে কি আমরা জেনেছি, একটু আগে বললাম, হঠাৎ এবং অপ্রত্যাশিত। আর হার্টস মানে হচ্ছে একদমই সহজ বাংলায় রূঢ়, অমার্জিত। সো এখানে একটু সহজভাবে বলতে গেলে যে অ্যাব্রাপ্ট বিহেভিয়ারটা এখানে ঘটবে, সেটা অল টাইম সবসময় হার্টস বিহেভিয়ার হবে, অর্থাৎ রূঢ় হবে, অভদ্র ব্যবহার হবে। এই ক্ষেত্রে ব্যক্তি ম্যাক্সিমাম ক্ষেত্রেই তার চরিত্রটাই থাকে, তার পার্সোনালিটিটাই এরকম যে সে সবসময় অ্যাব্রাপ্টলি রাশ মানে হার্স বিহেভিয়ার গুলোই শো করে। এক্ষেত্রে আমরা অ্যাজ এ পার্সন হিসাবে তাকে অ্যাব্রাপ্ট
হার্স বিহেভিয়ার হিসেবে নিতে পারি। আমরা যদি একটু প্রশ্ন মাধ্যমে জানতে চেষ্টা করি যে আসলে ব্যক্তির বিহেভিয়ার কেমন, এটা মেইনলি ক্লিনিকে অবজারভেশনের মাধ্যমে নেওয়াটাই সব থেকে বেশি বেটার। সো আপনি দেখলেন আপনার সামনে এরকমই কোনো একটা, আপনি হয়তো কোনো একটা প্রশ্ন করছেন, সে এমন ভাবে উত্তরটা দিল যেটা আসলে আপনার অপ্রত্যাশিত, এবং সেটা অত্যন্ত রাফ, অত্যন্ত হার্শ ভাবে দিল, রূঢ় ভাবে দিল। তখন আপনি তার অ্যাটেন্ডেন্সের মাধ্যমে, অর্থাৎ তার সাথে যারা আসছে তাদের মাধ্যমে আপনি জানতে পারেন যে অ্যাজ এ পার্সন সে কেমন, বাড়িতে তার বিহেভিয়ারটা কেমন। সেটা জেনে বুঝে কিন্তু এই রুব্রিক্সটা আমরা ইউজ করতে পারি। তো এখানে বিষয়টা হচ্ছে যে পার্সোনাল হিসাবেই সে সবসময় হার্শ বিহেভিয়ারটা করে, এবং অ্যাব্রাপ্টলি করে, হঠাৎই করে, অপ্রত্যাশিত ভাবে করে। যেখানে করার কথা নয় সেখানেই সে অপ্রত্যাশিত ভাবে এই ধরনের রুড বিহেভিয়ার গুলো শো করে। সো আমরা নেক্সট রুব্রিক্সে যাচ্ছি। অ্যাবর্শন, মেন্টাল কমপ্লেন্টস আফটার অ্যাগ্রেশন। এখানে জেনারেলি যে বিষয়টা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে অ্যাবর্শন করার পরে তার মেন্টাল কমপ্লেন্টস গ্রো করে, অ্যাবর্শনের পরে তার মেন্টাল কমপ্লেন্টস বেড়ে যায়। অর্থাৎ যখন কোনো বাচ্চাকে অ্যাবর্শন করে ফেলা হয়, তার পরবর্তীতে সেই মায়েদের ক্ষেত্রে যদি কোনো মানসিক সমস্যা দেখা যায়, হতে পারে সে ডিপ্রেশনে চলে গেল, তার যে কোনো মানসিক চিন্তা চেতনা গ্রো করলো খুব বেশি পরিমাণে, মেন্টালি সে অসুস্থ হয়ে যেতে লাগলো। সেই সমস্ত ক্ষেত্রে আমরা এই রুব্রিক্সটাকে কাউন্ট করতে পারি। কিন্তু এছাড়াও আমরা আরো একটা ক্ষেত্রে এটাকে ইউজ করতে পারি। আমরা অ্যাবর্শন মিনিংটা একটু ভালো করে দেখে নেই, তাহলে আমরা সেই অর্থটা বুঝতে পারবো যে আমরা আর কোন ক্ষেত্রে এটা ইউজ করতে পারি। Abortion means the act of putting an end to something planned or previously agreed to. অর্থাৎ কোনো কিছু স্থাপন করা হয়েছিল এমন কোনো কিছুকে এন্ড করা, অর্থাৎ সমাপ্ত করা, শেষ করা। যেটা প্ল্যানেড, পূর্ব নির্ধারিত, পূর্ব পরিকল্পিত, অথবা প্রিভিয়াসলি এগ্রিড টু, অথবা পূর্বে কোনো কিছুর সাথে একমত হয়েছিল। তাহলে বিষয়টা কি হলো? পূর্বে কোনো কিছু পরিকল্পনা করা হয়েছিল অথবা কোনো কিছুর সাথে একমত পোষণ করা হয়েছিল, সেই বিষয়টাকে এন্ড করা, অর্থাৎ শেষ করে দেওয়া। একটা বাচ্চা একটা ভ্রূণের ভিতরে স্থাপিত হয় এবং সেটা ধীরে ধীরে বেড়ে ওঠে। সেই বাচ্চাটাকে যখন অ্যাবর্শন মানে নষ্ট করে দেওয়া হচ্ছে, সেটাকে আমরা বলছি অ্যাবর্শন। ঠিক একইভাবে আপনি যখন কোনো একটা স্বপ্ন দেখছেন, যে আমি ধরে নিলাম একটা মেয়ে, সে বিয়ের আগে থেকেই একটা স্বপ্ন লালন করছে খুব জোরালো ভাবে, যে সে
বড় হয়ে লেখাপড়া শেষ করে একজন বিসিএস ক্যাডার হবে, বাট অপরিণত বয়সেই তাকে বিয়ে দেওয়া হলো তার অনিচ্ছা সত্ত্বেও। এর এক পর্যায়ে তার পড়ালেখা বন্ধ করে দেওয়া হলো। সে বাধ্য হলো তার দীর্ঘদিন ধরে লালিত সেই স্বপ্নটাকে শেষ করে দিতে, এবং এর পরবর্তীতে তার বিভিন্ন মেন্টাল কমপ্লেন্টস গ্রো করলো। এখানেও কিন্তু আমরা এই রুব্রিক্সটাকে ইউজ করতে পারবো, কারণ এখানে তার ওই স্বপ্নটাকে আবর্ষণ করা হয়েছে। তো এই ধরনের যে কোনো কিছু যেটা পূর্ব নির্ধারিত ছিল কিন্তু সেটাকে কোনো কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে, বাধ্য হয়েছে, এবং তার পরবর্তীতে এরকম কন্ডিশন তৈরি হলে আমরা যদি পেশেন্টের মাধ্যমে এই ধরনের সিচুয়েশন জানতে পারি, তখন আমরা এই রুব্রিক্সটাকে ইউজ করতে পারবো। তো আমরা নেক্সট রুব্রিক্সে দেখি, মাইন্ড, অ্যাবিলিটি, মেন্টাল ইনক্রিজড। এখানে দেখুন, অ্যাবিলিটি মিন্স দ্য স্টেট অফ বিইং অ্যাবল টু ডু সামথিং, অর্থাৎ কোনো কিছু করতে সক্ষম হওয়ার যে অবস্থাটা, সেটাই অ্যাবিলিটি, সক্ষমতা, এক কথায় সক্ষমতা। সামওয়ানস লেভেল অফ স্কিল এট ডুইং সামথিং, অর্থাৎ কোনো কিছু করার ক্ষেত্রে কোনো ব্যক্তির দক্ষতা বা যোগ্যতার যে স্তর, সেটাই হচ্ছে অ্যাবিলিটি। অ্যাবিলিটি মেন্টাল ইনক্রিজড, অর্থাৎ মানসিক যে সক্ষমতা সেটা ইনক্রিজড করে, বেড়ে যায়। কখন? মনে রাখবেন, ডিজিজ কন্ডিশনে। অবশ্যই ডিজিজ কন্ডিশনে অর্থাৎ রোগ অবস্থায় তার মানসিক সক্ষমতা বেড়ে যায়। ধরে নিন একজন ব্যক্তি, মানে একটা স্কুল পড়ুয়া ছাত্র বা কলেজ পড়ুয়া ছাত্র বা ছাত্রী, তার খুব জ্বর হয়েছে। দেখা গেল সেই জ্বর অবস্থাতেও সে খুব পড়াশোনা করছে। হয়তো জেনারেল কন্ডিশনে যখন সে সুস্থ থাকে, হেলদি স্টেটে, তখনও কিন্তু সে অতটা পড়াশোনা করে না। কিন্তু এই ডিজিজ কন্ডিশনে ইন ফেভার স্টেটেও সে কিন্তু খুব পড়াশোনা করছে। এই যে অবস্থাটা, এখানে কি দেখা যাচ্ছে? তার কিন্তু এই মেন্টাল অ্যাবিলিটিটা ইনক্রিজ করেছে। সো এটা হতে পারে চিন্তা করার অ্যাবিলিটি বেড়ে গেল, এইরকম ক্ষেত্রে পড়াশোনা করছে, এরকম নানাবিধ বিষয়গুলো কিন্তু অবশ্যই মেন্টাল, নট ফিজিক্যাল। সো এরকমটা যদি আমরা কোনো ব্যক্তির ক্ষেত্রে, কোনো পেশেন্টের ক্ষেত্রে পেয়ে থাকি, তখন আমরা এই রুব্রিক্সটা ইউজ করব। নেক্সট রুব্রিক্স, অ্যাবসেন্স অফ মোরাল অ্যান্ড উইল পাওয়ার। সো আমরা ফার্স্ট ওয়ার্ড মিনিং গুলো দেখে নিই। অ্যাবসেন্স মিন্স the act of something not existing or not being present. এখানে যে ঘটনাটা, সেটা কি? কোনো কিছুর অস্তিত্ব নাই অথবা বর্তমানে উপস্থিত নাই। অ্যাবসেন্স অর্থাৎ যে বিষয়টার অ্যাবসেন্স আমরা বোঝাচ্ছি, সেইটা বর্তমানে তার কোনো অস্তিত্ব নাই, অথবা সেটা বর্তমানে নাই, উপস্থিত নাই, এক কথায় সেটা হচ্ছে অ্যাবসেন্স। মোরালটা কি? মোরাল মিন্স relating to the principles of
what is right and wrong behavior and with the difference between good and evil. অর্থাৎ কোনটা ভালো এবং মন্দ ব্যবহার, কোনটা সঠিক এবং ভুল ব্যবহার, এবং দুটোর ভিতরে কোনটা ভালো এবং মন্দ, এটা বোঝা সংক্রান্ত যে নীতিটা, সেটাই হচ্ছে মোরালিটি, মোরাল। অর্থাৎ ভালো মন্দ বোঝার যে ক্ষমতাটা, কোনটা ভুল কোনটা সঠিক, এটা বোঝার যে ক্ষমতাটা আমাদের রয়েছে, সেটা হচ্ছে মোরাল। অর্থাৎ এই কাজটা করো না, এই কাজটা ভুল, এই কাজটা করা অন্যায়, এই যে বোধটা, এটাই হচ্ছে মোরাল। উইল পাওয়ার। What is willpower? Willpower means the ability to control your mind and body in order to achieve something that you want to do. অর্থাৎ তুমি যেটা চাও, যেটা করতে চাও, সেটা অর্জন করার জন্য তোমার শরীর এবং মনকে নিয়ন্ত্রণ করার যে সক্ষমতাটা, সেটাই হচ্ছে উইল পাওয়ার। অর্থাৎ এক কথায় ইচ্ছা শক্তি। মানুষের যে ইচ্ছা শক্তিটা, যা দ্বারা সে তার মন এবং শরীরকে নিয়ন্ত্রণ করে, সেটাই হচ্ছে উইল পাওয়ার। সো আমাদের রুব্রিক্সটা কি ছিল? অ্যাবসেন্স অফ মোরাল অ্যান্ড উইল পাওয়ার। অর্থাৎ যেখানে আমরা এই মোরালিটি এবং ইচ্ছা শক্তির অনুপস্থিতি দেখতে পাবো, তখনই আমরা এই রুব্রিক্সটাকে কাউন্ট করব। কেমন হতে পারে? একটা ধারণা, জাস্ট একটা ধারণা আমি দেওয়ার চেষ্টা করছি। ধরুন কোনো একজন পেশেন্ট, সে একটা গভর্নমেন্ট সার্ভিসে আছে, তো সেখানে সে কোনো একটা দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছে, যেটা অবৈধ। সে বলছে, ডাক্তারবাবু আমি তো আসলে এরকম একটা কাজে জড়িয়ে পড়েছি, আমি অনেক চেষ্টা করেছি না জড়াতে, বাট আমি পারিনি, আমাকে জড়াতেই হলো, এটা আমাকে করতে হলো, আমি ঠিক অনিচ্ছা সত্ত্বেও আমাকে এটা করতে হলো। অর্থাৎ দেখুন, এই যে সে অবৈধ কাজটাতে জড়িয়ে পড়লো, এখানে কিন্তু তার মোরালিটির অ্যাবসেন্স রয়েছে, এবং সে যে চেষ্টা করলো না জড়াতে, কিন্তু পারলো না, এটা হচ্ছে তার অ্যাবসেন্স অফ উইল পাওয়ার, ইচ্ছা শক্তির অনুপস্থিতি। এখানে তার ইচ্ছা শক্তিটা কার্যকরভাবে ছিল না, উপস্থিত ছিল না, যার কারণে কিন্তু সে এই অবৈধ কাজের সাথে জড়িয়ে পড়েছে। জাস্ট একটা এক্সাম্পল। এরকম নানাবিধ ক্ষেত্রে কিন্তু আমরা যখনই আমরা এই মোরালিটি এবং উইল পাওয়ারের অ্যাবসেন্সটা দেখতে পাবো, তখন আমরা এই রুব্রিক্সটা কাউন্ট করতে পারবো। সো আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি, এবং আমার আলোচনা আজকে এই পর্যন্তই ছিল। সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে আমার আলোচনাটা শোনার জন্য। থ্যাংক ইউ অল। গুড নাইট অ্যান্ড গুড ড্রিম।